নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ঊনবিংশতিতম অর্থাৎ 19 নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে গীতার চতুর্দশ অর্থাৎ 14 নম্বর অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ। এখন দেখুন, আগের সব অধ্যায়ের আলোচনা যদি আপনার মনে থাকে বা যদি ভিডিওগুলো আপনি আরেকবার দেখে নেন তাহলে মনে পড়ে যাবে যে বারে বারে বলা হয়েছে যে মানুষের কিরকম হওয়া উচিত, ত্রিগুণের অতীত হওয়া উচিত। তো সেই অবস্থা কিরকম অবস্থা? সেই অবস্থা হচ্ছে ব্রাহ্মী স্থিতির অবস্থা। সেই অবস্থা যিনি প্রাপ্ত হয়েছেন তাকে কখনো স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে, কখনো অন্য কোনো নামে ডাকা হয়েছে। এই অধ্যায়ে তার নাম হচ্ছে ত্রিগুণাতীত। অর্জুনকেও শ্রীকৃষ্ণ বলেছেন যে হে অর্জুন, তুমি ত্রিগুণাতীত হও, মানে 3 গুণের অতীত। 3 গুণ যেন তোমাকে আটকাতে না পারে, বাঁধতে না পারে। তো সেই 3 গুণ নিয়ে বিশেষ আলোচনার অধ্যায়, যেখানে এই 3 গুণ নিয়ে স্পেসিফিক্যালি আলোচনা করা হয়েছে। তো শ্রীকৃষ্ণ বলছেন যে এতক্ষণ আমি যা বললাম, জ্ঞানের কথা সব বললাম, তোমার ভালো লেগেছে যখন, তখন আমি তোমাকে আরও কিছু উত্তম জ্ঞানের কথা আমি তোমায় বলছি, যা শুনে মুনিগণ এই দেহবন্ধন হইতে মোক্ষ লাভ করিয়াছেন। এখন এই দেহ বন্ধন মানে হচ্ছে শ্রীকৃষ্ণের বক্তব্য অনুসারে এই যে 3টি গুণ, সত্ত্ব রজ তম, এই 3 গুণ প্রকৃতি থেকে উৎপন্ন হয় এবং এদের কাজ হচ্ছে আত্মাকে দেহের মধ্যে বন্ধন করে রাখা, বেঁধে রাখা। তাই 3 গুণ সম্বন্ধে উপদেশ পেলে দেহবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। সেই উপদেশই তিনি দিচ্ছেন। মনে করে দেখুন যে অর্জুন জানতে চেয়েছিলেন কি করলে আমার ভালো হয়, কি করলে ভালো হয়, সেই উপদেশের আন্ডারেই এইগুলো সব পড়ছে। তা শ্রীকৃষ্ণ যা এখানে বলছেন তা নিয়ে আলোচনা আমি এই অধ্যায়ের শেষকালে গিয়ে আরেকবার করব, এখন শুধু উল্লেখ করে চলে যাচ্ছি। 14 নম্বর অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, তার 3 এবং 4 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে হে অর্জুন, প্রকৃতি আমার গর্ভাধান স্থান, আমি তাহাতে গর্ভাধান করি, তাহা হইতেই সর্বভূতের উৎপত্তি হয়। দেব মনুষ্যাদি বিভিন্ন যোনিতে যে সকল শরীর উৎপন্ন হয়, প্রকৃতি তাহাদের মাতৃস্থানীয়া এবং আমি গর্ভাধানকর্তা পিতা। এখন এর সহজ মানে এই দাঁড়ায়, যেমন পিতা মাতার সন্তান হয়, পিতার থেকে বীজ মাতার গর্ভে স্থাপন করা হয় এবং তার থেকে সন্তানের উৎপত্তি হয়। যেন ঠিক সেইভাবেই যিনি ঈশ্বর, যিনি পুরুষ পরমেশ্বর, তিনি প্রকৃতির মধ্যে সৃষ্টির বীজ বপন করছেন এবং তার থেকে সৃষ্টি হচ্ছে। দেখে মনে হচ্ছে প্রকৃতি সৃষ্টি করছে, কিন্তু প্রকৃতি নিজে নিজে সৃষ্টি করছে না। যতক্ষণ না পর্যন্ত ঈশ্বর তার মধ্যে প্রবেশ করছেন, ঈশ্বরের শক্তি না পেলে কিন্তু প্রকৃতি সৃষ্টি করতে পারে না। এমনিতে দেখে মনে হয় প্রকৃতিই সব সৃষ্টি করছে, কিন্তু প্রকৃতি নিজে নিজে সৃষ্টি করে না, ঈশ্বরের সংযোগ প্রয়োজন। তো সেইটাকে এইভাবে বলা হচ্ছে, যেরকম স্বামী স্ত্রীর থেকে সন্তানের উৎপত্তি হয়, তেমনি পুরুষ এবং প্রকৃতির মিলনে এই জগতের উৎপত্তি হয়। পঞ্চভূত দিয়েই তো জগৎ তৈরি, তো ভূতগণের উৎপত্তি মানে জগতের উৎপত্তি।
এইবারে শ্রীকৃষ্ণ বলছেন যে এই 3 গুণ আত্মাকে শরীরের মধ্যে বেঁধে রাখে। কিভাবে বেঁধে রাখে? সত্ত্বগুণ বেঁধে রাখে সুখের আর জ্ঞানের দ্বারা, রজগুণ বেঁধে রাখে কর্মপ্রবৃত্তির দ্বারা, আর তমগুণ বেঁধে রাখে প্রমাদ এবং নিদ্রা বা অলসতার দ্বারা। এখন এর মানে কি? দেখুন, সহজ করে বলতে গেলে ধরুন আপনার পাড়াতে নাটক হচ্ছে, বিভিন্ন লোককে বিভিন্ন চরিত্র দেওয়া হয়েছে, কেউ রাজা হয়েছে, কেউ ভিখারি হয়েছে। এখন সত্যি সত্যি তো সে রাজা নয়, সত্যি সত্যি তো সে ভিখারিও নয়, বাস্তব জীবনে তারা হয়তো একদমই অন্য। কিন্তু যদি কেউ তাদের চরিত্রগুলোকে বিশ্বাস করতে শুরু করে, রাজাকে যে অভিনয় করবার জন্য যাকে দেওয়া হয়েছে সে যদি সত্যি রাজার মতন আচরণ করতে শুরু করে, যাকে ভিখারির চরিত্র দেওয়া হয়েছে সে যদি সত্যি ভিখারির মতন আচরণ করতে শুরু করে, মানে নাটকের মোহে পড়ে তারা নিজেদের যে অ্যাকচুয়াল অবস্থা সে ভুলে গেছে। এখন তারা বিশ্বাস করতে শুরু করেছে নাটকে যে চরিত্র তাদের দেওয়া হয়েছে সেটা তারা হচ্ছে তাই, রাজা রাজা, ভিখারি ভিখারি। তার মানে কি হলো? আপনি তাকে বেঁধে ফেললেন অন্য এক বাস্তবতাতে। তো আত্মা তো নিজে তো মুক্ত, আত্মাকে কে বাঁধবে? কিন্তু আত্মাকে এই 3 গুণ ভুল বুঝিয়ে বেঁধে ফেলে দেহের মধ্যে, এবং তাকে বোঝায় যে এই দেহটাই হচ্ছে তুমি, তুমি কিন্তু আত্মা নয়, তুমি এই দেহটাই। এবং আত্মা সেটা বিশ্বাস করতে শুরু করে। এই মোহের মধ্যে থেকে যে বেরিয়ে আসতে পারে সেই হচ্ছে ত্রিগুণাতীত, মানে 3 গুণ ছাড়িয়ে যে বেরিয়ে আসতে পারে, 3 গুণের হাত থেকে যে স্বাধীন হতে পারে, সে হচ্ছে ত্রিগুণাতীত। এবং ত্রিগুণাতীত কিভাবে হতে হবে সেই নিয়েই হচ্ছে এই অধ্যায়। তো সত্ত্বগুণ সুখ এবং জ্ঞানের দ্বারা বন্ধন করে, অর্থাৎ কি না, আপনাকে সে আনন্দ দেবে। এই ধরুন গীতা পাঠ হচ্ছে, শুনে আপনি আনন্দ পাচ্ছেন, যিনি গীতা পাঠ করছেন তিনি পাঠ করে আনন্দ পাচ্ছেন, আনন্দের টানে তিনি গীতা পড়বেন এবং তিনি ভুলেই যাবেন যে তিনি অ্যাকচুয়ালি মুক্ত আত্মা। তিনি বিশ্বাস করতে শুরু করবেন যে তিনি এই মানুষ, এবং এই দুঃখময় জগতের মধ্যে এই গীতা শোনা এবং গীতা পড়া এই হচ্ছে একমাত্র সুখের উৎস। ওনাকে বারবার বারবার করতে হবে, মানে একবার পাঠ করা শেষ হয়ে গেলে আবার শুরু করতে হবে, আবার শেষ হয়ে গেলে আবার শুরু করতে হবে, এই করে চলতে হবে। মাঝখান থেকে তিনি ভুলে যাবেন যে তিনি মুক্ত আত্মা। বন্ধন। আচ্ছা, রজগুণ কীরকম করে বন্ধন করছে? রজগুণ কর্মপ্রবৃত্তির মাধ্যমে। রজগুণের লক্ষণ হচ্ছে অতৃপ্তি। আপনাকে বলবে এই টাকা জমাতে পারলে না, তাহলে আর কি জীবনে করলাম, সেই চেষ্টাই করে চলেছি। তা আপনি জিজ্ঞেস করলেন কত জমলো? 1 লাখ জমেছে। 1 লাখ তো অনেক টাকা, 1 লাখে আজকাল কি হয়? 1 কোটির কম কিছু হয় না। বলেছে আবার টাকা জমাচ্ছে। কিছুদিন বাদে জিজ্ঞেস করলেন কত জমেছে? 1 কোটি হয়ে গেছে। বলে তো এইবারে তো ছেড়ে দাও, এবারে ঈশ্বরের দিকে মন দাও। না, কি করে দেব? 1 কোটিতে আজকাল তো আর কিছু হচ্ছে না, অন্তত 10 কোটি যতদিন না হচ্ছে ততদিন আমাকে কাজ করে চলতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে সে কাজ করার প্রেমে পড়ে গেছে, এখন আর কিছুতেই ছাড়তে পারছে না। তো এও একটা বন্ধন। এই বন্ধনের লক্ষণ হচ্ছে অতৃপ্তি, কিছুতেই সে শান্ত হয় না, আরও করবে আরও করবে। কাজ করতে সে ভীষণ ভালোবাসে, কাজ ছাড়া থাকতে পারে না। এই কর্মপ্রবৃত্তির মাধ্যমে রজগুণ বন্ধন করে, আর তমগুণ বন্ধন করে ঘুমের মাধ্যমে। সে লোকটাকে খালি ঘুম পাড়িয়ে দেয়। তারপরে ওসব গীতা ফিতা তো বুঝতে পারবি না, তুই বুঝতে পারবি না, ওসব তো বড় বড় ব্যাপার, ওসব আমাদের মাথায় ঢুকবে না, তুই ঘুমিয়ে পড়, বলে ঘুম পাড়িয়ে দেয়। তো শ্রীকৃষ্ণ বলছেন যে সত্যগুণ রজগুণের তবু কিছু ভালো দিক আছে, মানে তার মধ্যে থেকে কিছু ভালো কাজ হয়। তমগুণের কোনো ভালো দিক নেই, তমগুণ শুধুই খারাপ। কিন্তু এই 3 গুণই অ্যাকচুয়ালি একদিক দিয়ে
সবাই খারাপ, তার কারণ সবাই আপনাকে নিজের স্বরূপ ভুলিয়ে রাখে। তো এইবারে কথা হচ্ছে যে এই 3 গুণ থেকে কি ধরনের স্বভাব পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলছেন যে এই 3 গুণ কখনো একা থাকে না। 3 গুণ সবসময় একসাথে থাকে, কখনো একটা করে হয়তো গুণ বেড়ে উঠলো, বাকি দুটোর থেকে বেশি হয়ে গেল, কিন্তু 3 গুণ কখনো একা থাকে না। এবং সত্ত্বগুণ বেড়েছে, রজগুণ বেড়েছে না তমগুণ বেড়েছে, সেটা যে মানুষটির আচরণ থেকে সেটা বোঝা যায়। যখন সমস্ত কিছুর মধ্যে জ্ঞানের প্রকাশ দেখা যাবে, মানে সেই লোকটা খুব মোটা মোটা বই পড়ে তার মানে বুঝতে পারবে, যেসব বই দেখলে আমরা ভয় পেয়ে যাই, বা ধরুন খুব মোটা মোটা বই খুব সরল করে বুঝিয়ে বলতে পারবে, মানে খুব জ্ঞানীর মতন কথাবার্তা বলবে, তখন আপনি বুঝবেন যে সত্ত্বগুণ বেড়েছে। আর রজগুণ বেড়েছে কি করে বোঝা যাবে? দেখবেন সে কাজ করেই চলেছে, থামছে আর না, তার মানে তার রজগুণ বেড়েছে। আর তমগুণ বেড়েছে মানে কি, যে ঘুমিয়েই চলেছে আর ভুল বকেই চলেছে, কিছুতেই বুঝছে না আর কিছুতেই ঘুম থেকে উঠছে না, তার মানে তার তমগুণ বেড়েছে। তো এইভাবে বোঝা যায়। আচ্ছা, এইবারে দেখুন, আগের সব অধ্যায়ে বলা হয়েছিল যে মৃত্যুর সময় আপনার যে ভাব হবে আপনি তাই পাবেন। মানে কেউ যদি হরিণের কথা ভাবতে ভাবতে দেহত্যাগ করে তাহলে সে হরিণ হয়ে জন্মাবে, আর কেউ যদি ঈশ্বরের কথা ভাবতে ভাবতে দেহত্যাগ করে তাহলে সে ঈশ্বরকে পাবে। তো এইবারে হচ্ছে, যদি সত্ত্বগুণ বৃদ্ধি হয়েছে এমন অবস্থাতে জীবের মৃত্যু হয়, তাহলে তিনি সব উচ্চস্তরের প্রাণী হয়ে জন্মাবেন, মানে মানুষের থেকে উচ্চস্তর, ধরুন দেবতা, এই সমস্ত হয়ে তিনি পরের জন্ম নেবেন। আর যদি রজগুণ বৃদ্ধি প্রাপ্ত অবস্থায় মৃত্যু হয়, তাহলে ওই কাজ করবার মোহে তিনি আবার মানুষ হয়ে জন্মাবেন, হয়ে আবার কাজ করবেন। আর তমগুণ বৃদ্ধি পাওয়া অবস্থায় যদি কারোর মৃত্যু হয়, তাহলে তিনি নিচের দিকে নেমে যাবেন, পশু হয়ে জন্মাবেন। এই হচ্ছে নিয়ম। শ্রীকৃষ্ণ বলছেন এগুলো হচ্ছে নিয়ম, এইভাবেই সৃষ্টি চলে, এইটা হচ্ছে নিয়ম। আমরা তো নিয়ম জানি না, আমরা দেখি সৃষ্টি আছে আছে, এই হচ্ছে সৃষ্টির নিয়ম। তো এই সব বলার পরে শ্রীকৃষ্ণ 14 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে গিয়ে বলছেন, এই 3 গুণ অতিক্রম করিয়া জরা মৃত্যু, জন্ম মৃত্যু, জরা দুঃখ হইতে বিমুক্ত হইয়া অমৃতত্ব অর্থাৎ মোক্ষ লাভ করা হয়। তার মানে এই মোক্ষ লাভ করতে গেলে এই 3 গুণকে অতিক্রম করতে হবে। তো এর উত্তরে যা হয়, পরের শ্লোকে 21 নম্বর শ্লোকে অর্জুন জিজ্ঞেস করছেন যে আচ্ছা, কোন লক্ষণের দ্বারা তাহলে আমি বুঝবো, মানে কি দেখে বুঝবো যে কেউ এই 3 গুণকে অতিক্রম করতে পেরেছে, তার আচরণ কিরকম, আর কি প্রকারে তিনি এই 3 গুণকে অতিক্রম করেন। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে গুণ 3টে নিজের নিজের কাজ করছে, আমি করছি না। এইটি যিনি বুঝতে পেরেছেন, তিনি এই 3 গুণ অতিক্রম করেছেন, বুঝতে হবে। তিনি হচ্ছেন গুণাতীত, ত্রিগুণাতীত, যা আপনি বলবেন। তিনি উদাসীনের ন্যায় সাক্ষী স্বরূপ বসে রয়েছেন। তিনি বলছেন যে কর্ম আমি করছি না, কর্ম আমার মাধ্যমে হচ্ছে, ঈশ্বরের ইচ্ছাতে হচ্ছে, এবং এই 3 গুণ কর্ম করছে। এবার তার লক্ষণ কিরকম, যিনি ত্রিগুণাতীত তার লক্ষণ কিরকম, কি দেখলে আমি তাকে চিনব? শ্রীকৃষ্ণ বলছেন 24 নম্বর শ্লোকে, যাহার নিকট সুখ দুঃখ সমান, মৃত্তিকা প্রস্তর এবং সুবর্ণ সমান, মানে মাটি পাথর আর সোনাতে তার মধ্যে কোনো তফাৎ নেই। মানে আপনি তো শুনেইছেন টাকা মাটি, মাটি টাকা,
তার যে অর্থই এখন করা হোক না কেন, আসল অর্থ হচ্ছে এটাই যে মাটি এবং টাকা, মানে সোনা এবং মাটি এবং পাথর, যার কাছে সব সমান, শত্রু মিত্র উভয়ের প্রতি যার মনোভাব সমান, আপনি নিন্দা করুন প্রশংসা করুন, তার কাছে দুটোই সমান। এদিকে কিন্তু তার বুদ্ধি আছে এবং ধৈর্যও আছে। এমন নয় যে তিনি পাগল, তার কোনো বোধ বুদ্ধি নেই, সেজন্য সব কিছু সমান, যে কিছুই বুঝতে পারেন না, তা কিন্তু নয়। তিনি বুঝতে সবই পারেন, বুদ্ধি তার অনেক আছে, ধৈর্যও তার আছে। অধৈর্য মানুষ তো তো পাগলের লক্ষণ, এবং সবসময় ছটফট ছটফট করছে, তা নয় কিন্তু। মানে তিনি মূর্খও নন, পাগলও নন, কিন্তু সব কিছু তার কাছে সমান। সুখ দুঃখ, শত্রু মিত্র, কোনোটা তিনি তফাৎ করেন না। তো সেই একই কথাকে বিভিন্নভাবে পরের শ্লোকগুলিতে বলা হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে এই তিন গুণকে অতিক্রম করা যায়। তাহলে শ্রীকৃষ্ণ প্রথমে বললেন যে ত্রিগুণাতীত অবস্থা একটা হয় এবং এরকম হওয়া যায়, এরকম হওয়া উচিত। তো এইবারে অর্জুন তাহলে প্রশ্ন করলেন যে ত্রিগুণাতীত যিনি হন তাকে আমি চিনব কিভাবে, কি লক্ষণ থেকে চিনব। তাহলে এতক্ষণ বলা হলো যে কি লক্ষণ থেকে চিনব, এইবারে বলা হচ্ছে যে কি করে এইরকম অবস্থায় আমরা পৌঁছতে পারি। ২৬ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি এই তিন গুণ অতিক্রম করিয়া ব্রহ্মভাব লাভে সমর্থ হন। এই তিন গুণকে অতিক্রম করার উপায় হচ্ছে ভক্তিযোগ। ওই যে অনন্যা ভক্তি দ্বারাই কেবলমাত্র আমারই রূপ দর্শন করা যায়, সেই একই কথা এখানে আবার ঘুরে আসছে, ভক্তিযোগ। এইবারে কথা হচ্ছে তাহলে আমি কে, যে আমার ভক্তি দ্বারা সব পাওয়া যাচ্ছে। শেষ শ্লোক ২৭ নম্বর শ্লোকে গিয়ে শ্রীকৃষ্ণ বলছেন, আমি হচ্ছি মোক্ষের, সনাতন ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা মানে আপনি বলতে পারেন ঘনীভূত রূপ। যেমন এখানে একটা উদাহরণ হিসেবে গীতাশাস্ত্রী জগদীশচন্দ্র ঘোষ একটা উদাহরণ দিয়েছেন। যেমন সূর্য হচ্ছে আলোর ঘনীভূত রূপ, সূর্য থেকে আলো বেরোচ্ছে, সূর্য মানেই আলো। শ্রীকৃষ্ণ বলছেন আমি হচ্ছি মূল, প্রতিষ্ঠা মানে হচ্ছে যে মূল জিনিস, সনাতন ধর্মের বলো, মোক্ষের বলো, আর ঐকান্তিক সুখেরই বলো, আমি প্রতিষ্ঠা। সেই জন্য আমাকে যে ভক্তি করে সেই তিন গুণকে অতিক্রম করতে পারে, এই বন্ধন থেকে মুক্ত হতে পারে। তো এইবারে সেই শেষ কথাতে আসি, যেটা প্রথমে ছেড়ে এসেছিলাম। সেটা হচ্ছে যে আজ ২২শে ডিসেম্বর শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মদিন। ওই যে ৩ এবং ৪ নম্বর শ্লোকে কথা হয়েছিল যে আমি হচ্ছি গর্ভাধানকর্তা পিতা এবং প্রকৃতি হচ্ছেন মাতৃস্থানীয়া, অর্থাৎ কিনা প্রকৃতি হচ্ছেন সবার মা। আপনি মনে করে দেখুন, সারদা দেবী একবার বলেছিলেন যে আমি সবার মা, আমি সতেরও মা, অসতেরও মা, এবং তুমি সবসময় জানবে যে তোমার আর কেউ না থাকুক, তোমার একজন মা আছেন। এই হচ্ছে সেই কথার অর্থ। তিনি হচ্ছেন স্বয়ং পরমা প্রকৃতি, মা মহামায়া। তিনি আমাদের সবার মা। তার কারণ হচ্ছে তার মধ্যে থেকেই আমাদের সৃষ্টি হয়েছে। ঈশ্বরের ইচ্ছায় হয়েছে, কিন্তু হয়েছে তার মধ্যে থেকেই। ঈশ্বরকে আমরা জানি না, কিন্তু মাকে আমরা জানি, মায়ের সাথে আমাদের সম্পর্ক ডাইরেক্ট। তো এর বেশি ব্যাখ্যা করতে গেলে তো ভিডিও লম্বা হয়ে যাবে, কাজেই আমার খুব সৌভাগ্য যে এই গীতা পাঠ করতে করতে ঠিক এমন একটি দিনে এই অধ্যায়ে এসে পৌঁছেছি যে মায়ের এই কথাটি মায়ের জন্মদিনেই বলা হলো। ধরুন মায়ের ইচ্ছাতেই তাই হলো।
তো মায়ের কাছে সবার জন্য সুখ শান্তি প্রার্থনা করি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, এই প্রার্থনা করে আজকের এই ভিডিও শেষ করছি। নমস্কার।